দেহের দাম বেশি না আত্মার দাম বেশি? ভাইরা আমার, দেহের যেমন রুচি আছে আত্মারও রুচি আছে। দেহের যেমন খাদ্য আছে আত্মারও খাদ্য আছে। দেহের যেমন রোগ ব্যারাম আছে আত্মারও রোগ ব্যারাম আছে। এই স্টেজের পাশে এত জুতার আওয়াজ কেন? এরা কারা? এটা কি রোড নাকি? তাই এখানে এইভাবে কেন? মাদ্রাসার আসাতে যায় কেরাম, এটা ব্যারিকেড দিয়ে দেন। ওনাদের জুতার আওয়াজে তো আমরা কথা বলতে পারবো। স্টেজের পিছনে কেউ হাঁটবে না। শুনুন, আমরা এই যে দেহটা নিয়ে আসছি, দেহটা আমাদের মায়ের গর্ভে তৈরি হয়েছে। মায়ের গর্ভে দেহটা তৈরি হয়েছে আল্লাহর কুদরতে। কিন্তু আমাদের যে রুহটা আছে এখন, এই রুহটা আল্লাহ তাআলা বাবা আদমের রুহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে সবাই রুহ কিন্তু একসাথে তৈরি করছে। এই রুহগুলো রাখছে আল্লাহ আলমে আরওয়াহ, রুহের একটা জগৎ আছে। বুখারী শরীফের হাদিসে নবীজি বলছে, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। সেনাবাহিনী যেমন সেনা ক্যাম্পে থাকে, মানুষের রুহগুলো উদ্য জগতে, রুহের জগতে এইভাবে একত্র ছিল। ফামা তাআরাফা মিনহা ইতালাফা, রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব, যার সাথে যার আন্তরিকতা দেখা দিছে, ইতালাফা, দুনিয়ায় আসার পরে একজনের সাথে আরেকজনের সেই মোহাব্বত আন্তরিকতা হবে। হোক একজনের বাড়ি ভুইয়া বাড়ি, আরেকজনের বাড়ি পাটোয়ারি বাড়ি, আন্তরিকতা হবে। ওমা তানাকারা মিনহা ইখতালাফা, ওই রুহের জগতে যেই আত্মার সাথে যায় আত্মার মতবিরোধ তৈরি হয়েছে, হোক দুনিয়ায় এক মায়ের পেট থেকে ভাই ভাই হয়ে আসুক, মামু বাগিনা হয়ে আসুক, চাচা ভাতিজা হয়ে আসুক, পরস্পরের মধ্যে দুনিয়ায় আইসা মতবিরোধ দেখা দিবে। বুখারী শরীফের হাদিস। এই হাদিস থেকে আমরা যে প্রমাণটা পাইলাম, আমরা পৃথিবীতে আসছি, দেহটা তৈরি হয়েছে মায়ের গর্ভে, কিন্তু রুহটা আল্লাহ তাআলা আদম নবীকে যখন তৈরি করছে, আদমের রুহ যখন তৈরি হয়েছে, সকল রুহকে আল্লাহ তাআলা তখন তৈরি করছে। ভাইরা আমার, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে, শুনো এ বান্দা, কেন চিন্তা করো না, কেন গবেষণা করো না, কেন তাকাও না? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পবিত্র কোরআনুল কারীমের 87 নম্বর সূরা 30 পারায় সূরা তরে 4, 5, 6 তিনটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বললেন ফালিয়ানজুর, সে যেন তাকায়, মানুষ যেন একটু চিন্তা করে, মানুষ যেন গবেষণা করে, মিম্মা খুলিক, কোথায় থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা দাফিক। এ ভাইরা আমার, দুররাতুন নাসিম কিতাবে লিখছে, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরে বের হয়েছেন। আল্লাহ আমাদেরকেও সফর করার জন্য বলছে, কুল সিরু ফিল আরদ, আমার পৃথিবী পরিভ্রমণ করো, ঘুরো, দেখো ঝর্ণায় কিভাবে পানি ঝরায়, আসে কোথায় থেকে এই পানি, কে পাহাড়ে টিউবওয়েল লাগাইছে, কে ওখানে ইঞ্জিন লাগাইছে, কে মোটর লাগাইছে, কোথায় থেকে পানিটুকু আসে। ঘুরো পৃথিবী, দেখো ফেরাউনের লাশ এখনো পৃথিবীতে আছে, কোনো মেডিসিন লাগে না, কোনো মেডিসিন লাগে না, বিনা মেডিসিনে অক্ষত অবিকৃত ফেরাউনের লাশ। আল্লাহ বলছে ঘুরো, দেখো এখনো পৃথিবীতে মৃত সাগর আছে, ডেড সি এখনো পৃথিবীতে আছে। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত লূত আলাইহিস সালামের কওমকে যে আল্লাহ উল্টাইয়া দিয়েছে, দেশ সহ মাটি সহ উল্টাইয়া দিয়েছে, সেই ডেড সি এখনো আছে পৃথিবীতে, কালো পানি। দেখো ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে উঠলেন, উঠতে 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 গভীর পাহাড়, গভীর পাহাড়, বিশাল পাহাড়, পাহাড় থেকে পাহাড়, পাহাড় থেকে পাহাড়,
অতি ভিতরে গভীর পাহাড়ে, উঁচু এক পাহাড়ে উঠে দেখে সাদা একটা পাথর, আসাদ্দু মিন বিয়াদিল লাবান, দুধের চেয়েও সাদা পাথর। এত সুন্দর, এত দামি পাথর, মণিমুক্তার চাইতেও পাথরের দামটা বেশি। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ওয়াল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমরাও মানুষ, কিন্তু আমাদের মানুষ আর নবীও মানুষ, নবী কিন্তু আমাদের মতো নয়, ঠিক না বেঠিক? রাস্তায় যে পাথর, রাস্তায় যে পাথর দিয়া রাস্তা কার্পেটিং করলো, আমি জুতা পায়ে দিয়ে হেঁটে যাচ্ছি, এটাও পাথর। আর ইয়াকুতও পাথর, আকিকও পাথর, ওইটা বহুমূল্য দিয়া কিনা হাতে দিতে পারি না, আর এটা পায়ের তলায় দিয়া মারতেছি, দুইটাই পাথর, কিন্তু দুই পাথর এক। এত দামি পাথর পড়ে রইছে, সোনার চেয়েও দামি। হযরতে ঈসা আলাইহিস সালাম খুব আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ একটু মণিমুক্তা, একটু সোনা গয়না, এইটার জন্য মানুষ দুনিয়ায় কত কষ্ট, কত শ্রম, কত পরিশ্রম, আপনার কাছে সম্পদের কি দাম? এত বিশাল দামি জিনিস ফালাইয়া থইছেন, দেখার মতো কেউ নাই। আল্লাহ বলে, ঈসা এর চাইতেও বড় আশ্চর্যজনক কিছু দেখতে চাও কি? এর চাইতে আশ্চর্য কিছু দেখাবো? ঈসা বলে, আল্লাহ আপনি যদি দেখান তবে আমি আপনারই কৃতজ্ঞ থাকবো, আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আল্লাহ বলে, তুমি যেই লাঠি ভর দিয়ে দিয়ে এই ঠেসঠুস দিয়া পাহাড়ে উঠেছো, তোমার লাঠিটা দিয়ে এই পাথরে একটা আঘাত করো। ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে টুন করে একটু আঘাত করছে, হালকা, পাথর দুই ভাগ হয়ে গেছে। ভিতরে একটা মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। জোরে বলেন, কি করতেছে? ঈসা নবী বড় আশ্চর্য হয়ে গেছে, হোয়াট, ব্যাপার কি, কি করে কি হলো? মানুষ এটার ভিতরে কি করে বাঁচে? মানুষ এখানে কি খায়? মানুষ এখানে কিভাবে চলে? মানুষ এভাবে এখানে কিভাবে নিঃশ্বাস গ্রহণ করে? মানুষ এখানে কিভাবে পেশাব পায়খানা করে? মানুষ এভাবে এখানে কিভাবে বাঁচতে পারে? ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস কি করে নেয়। ভাইয়েরা আমার, আমি প্রথম যখন এই হেকায়াটা পড়ছি, এই ঘটনাটা পড়ছি, তখন আমি ফাজেলে পড়ি, ফাজেল, বহু বছর আগের কথা। তো আমি এই ঘটনাটা পড়তে যায়া আমারও মাথায় ঢুকছে, এই লোকটা এখানে কিভাবে শ্বাস প্রশ্বাস নিত পাথরের ভিতরে, কি করে সেখানে খাদ্য পাইত, কি করে সেখানে পেশাব পায়খানা করবে, কি করে সেখানে ওযু করবে, কিভাবে সেখানে বাঁচবে। কিন্তু আমি যখন ঘটনাটা পড়ছি, তারপরের দিন একটা আম, সুন্দর একটা আম, আম এত সুন্দর ফিটফাট, উপরে একদম ক্লিয়ার, কিন্তু যেই না দূরে মানে এই দাও এর উপরে দিয়া আমটা কাটা হইছে, কাটার সাথে সাথে দেখি ভিতরে একটা পোকের বাসা। কিছু আম আছে কিন্তু উপর থেকে বোঝা যায় যে ভিতরে পোকা আছে, ছিদ্র বোঝা যায়, কিন্তু কিছু আম আছে এত বড়, এত সুন্দর, বাহির থেকে একদম ফিটফাট, একটা সুই ছিদ্রের কোনো জায়গা নাই, কিন্তু ভিতরে দেখা যায় একটা কালো পোকের বাসা। আমটা কাটলে পোকটা হেঁটে দৌড়ে যায়, আছে না নাই? ওইটা ওখানে কি করে ঢুকলো? বাহিরে তো কোনো ছিদ্র নাই, কি করে সে এখানে খাইলো, কি করে সে এখানে নিঃশ্বাস নিল, কি করে সে এখানে বাঁচলো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? ও ভাইরা আমার, শুনো, এই কারণে তুমি আমি মনে করি কবর, কবর মরে গেলে মনে হয় মাটি আমারে টেনে 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 মাটি আমারে মাটির সাথে মিশে ফেলবে, আমি পচে গেলে মাটির সাথে মিশে যাব। শুনে নিও, সব বান্দার কবর একরকম হয় না। বহু আল্লাহর প্রিয় প্রিয় বান্দারা আছে যারা কবর দেশে জাগ্রত, জীবিত, এখনো আল্লাহর জিকির করে। নারে তাকবীর, নারে রিসালাত। বাংলাদেশে হাজারের উপরে প্রমাণ আছে,
হাজারের উপরে প্রমাণ আছে। ওই রংপুরে গুগু মুন্সি বারবার পত্রিকা আছে, নদীর পাড়ে কবর ছিল, নদী ভাঙতে কবর সহে যখন ভাঙা শুরু করলো, দেখা গেল ঘুঘু মুন্সির কবর ভিতর থেকে যেমন লাশ, যেমন জানাজা, যেমন কাপনের কাপড় দিয়ে দিছে, এখনো সেই তাজা কাপনের কাপড় হইয়া ভিতর থেকে লাশ বের হয়ে আসতেছে। ওকে মানুষ ঘুঘু মুন্সি কেন বলতো? আল্লাহর ওলিদের থেকে ওনারা সবক নিছে। 24 ঘন্টা শ্বাস ছাড়তে লা ইলাহা টানতে ইল্লাল্লাহ, শ্বাস ছাড়তে লা ইলাহা টানতে ইল্লাল্লাহ। আপনারা কে কোন মতবাদ বিশ্বাস করেন, কে কোন পন্থী আমি জানি না, তবে একটা কথা সবাইকে স্বীকার করতে হবে, হাসরের ময়দানে 5টা জিনিসের বিচার, 5টা জিনিসের ব্যাপারে জবাবদিহি আল্লাহ করবে। 5 জিনিসের হিসাব না দিয়ে কেউ এক কদমও সামনে যাইতে পারবে না। তার একটা হলো প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাব আল্লাহ নিবে। তুমি কোন পথে তোমার শ্বাস প্রশ্বাস ব্যয় করেছ, শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস, শ্বাস ছাড়ছ, শ্বাস নিছ, এটা কোন পথে ব্যয় করছ, এটারও হিসাব দিতে হবে। যৌবনের হিসাব দিতে হবে, কামাইয়ের হিসাব দিতে হবে। এই যে শ্বাস প্রশ্বাসের হিসাব, আল্লাহ রসুল বলছে বান্দা কিয়ামতের দিন সবচেয়ে বেশি আফসোস করবে ওই সময়টার জন্য যেই সময় তার ভিতর থেকে শ্বাস বের হইছে, প্রশ্বাস টান দিয়ে নিছে, কিন্তু আল্লাহর জিকির করে নাই। জিকির ছাড়া যেই নিঃশ্বাসগুলো বের হয়ে গেছে, ওই নিঃশ্বাসগুলোর জন্য বান্দা সবচেয়ে বেশি আফসোস করবে। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহর ওলিদের একটা সবকই হলো শ্বাস ছাড়তে বলবা লা ইলাহা, টানতে বলবা ইল্লাল্লাহ। শ্বাস ছাড়তে বলবা লা ইলাহা, টানতে বলবা ইল্লাল্লাহ। এই যে ফিরোজপুর গুয়ারেখায় সুফি বন্দে আলী শুয়ে আছে। আপনারা যে কোনো লোক গেলেই সদর উপজেলায় ফিরোজপুর গুয়ারেখা ইউনিয়ন সুফি বন্দে আলী, মৃত্যুর 11 মাস পর তার বড় মেয়ে নাম হইল ফাতেমা। আপনাদের এখানে আজকে যেমন আমি মাহফিল করতে আসছি শাহ সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের কাছে, ঠিক সুফি বন্দে আলীর মাজার শরীফের কাছে আমি মাহফিলে গিয়েছিলাম। হাজার হাজার মানুষের মধ্যে আমি বলেছি এই ঘটনার সাক্ষী কারা কারা ওই সময় ছিলেন, দেখেছেন, তারা হাত তোলেন। বহু মানুষ ময়দানে হাত তুলছে যে আমরা সচক্ষে দেখেছি, আমরা ওই সময় ছিলাম। বহু মানুষ ময়দানে হাত তুলছে। তার বড় মেয়ে ফাতেমা স্বামীর বাড়ির থেকে বাবার বাড়ি রওনা হয়েছে। তখন মাগরিবের পর, আগের আল্লাহওয়ালা মা বোনেরা, আমাদের ফুফু খালারা আমরা দেখেছি হয়তো ফজরের আগে যাইতেন, কোথাও যাওয়ার প্রয়োজন হইলে, নইলে মাগরিবের পরে যাইতেন অন্ধকারে, তাও আবার বোরকা পড়তেন, এরপরে ছাতি মাথায় দিতেন, কথা কন না। এরপরে আবার লগে একজন লইতেন, কাউরে না পাইলে নাতিরে লইয়া লইতেন, ছোট মানুষ লইতেন, আর বলতেন কোনো পুরুষ মানুষ আসতে দেখলে আমারে কইও। ওনরা ছাতি মাথায় দিয়া কোনায় বইয়া যাইতেন, যেন বুঝতে না পারে কদ্দুর লম্বা কদ্দুর মোটা, কে যাইতেছে বুঝা যেন না যায়। আজকে আমাদের কি হচ্ছে, কি হচ্ছে আমাদের? ভাইরা আমার, পর্দা ফরজ, পর্দা ছাড়া কেউ আল্লাহর প্রিয় হতে পারে না, কেউ হতে পারে না। পর্দার হিসাব হবে। পর্দা মানুষের চরিত্রকে সুন্দর করে, পর্দা মানুষের আত্মাকে নুরানি রাখে। যাই হোক, সুফি বন্দে আলীর মেয়ে আসতেছে। যখন স্বামীর বাড়ি শেষ করে রোড ক্রসিং করে বাবার বাড়ির দিকে ঢুকতেছে, রাস্তার পাশেই মসজিদ, গোরস্থান, ভিতরে বাসা। গোরস্থানের পাশে যখন সে যায়, বাড়ির দিকে যায়, শুনে গোরস্থানের ভিতর থেকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে সুফি বন্দে আলী যতদিন জীবিত ছিলেন, সন্ধ্যায় সকালে নীরবে নিভৃতে মসজিদের কোনায় আল্লাহ আল্লাহ জিকির করতেন। ওই জিকিরের আওয়াজ মৃত্যুর 11 মাস পর আপন মেয়ে যখন বাড়ির দিকে যায়, গোরস্থানের ভিতরে থেকে জিকিরের আওয়াজ শোনা যায়।
অবাক হয়ে গেলেন। মেয়েটা আমার আব্বা মারা গেছে আজ থেকে 11 মাস আগে, কি করে আব্বার মুখের কণ্ঠের জিকির শোনা যায়? মেয়েটা গুরুস্থানে বাবার কবরের দিকে আগায় গেলেন, দেখে শিউর বাবার কবরের ভিতরে থেকে জিকিরের আওয়াজ আসতেছে, বাস্তব জিকিরের আওয়াজ আসতেছে। ভাইরা আমার, মেয়েটা বাড়ি চলে গেল, মাকে ডাক দিয়ে বলে, মা আমার আব্বা যখন মারা গেছে আমি তখন স্বামীর সাথে দূরে ছিলাম, প্রয়োজনের খাতিরে আমরা দূরে চলে গেছিলাম, চিঠি পাইছি, কানতে কানতে বাড়িতে আসছি, ওই চিঠি ডাক যুগে 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 পড়ছে, চিঠি পাওয়ার পরে রওনা দিয়ে আইসা আর বাবাকে পাই নাই, দেখেছি বাবার কবরের উপরে ঘাস উঠে গেছে, বাবা কবর দেখায় দিয়েছেন। আজকে তোমাকে বলি গো মা, তুমি কি আমার বাবারে জিন্দা কবর দিছো কিনা, জিন্দা কবর দিছো কিনা? মা ডাক দিয়ে বলে, শোনো, তুমি কি বলো? যদিও তোমার বাবা একজন কৃষক মানুষ ছিল, একজন আলেম ছিল না, কৃষক ছিল, সাধারণ মানুষ ছিল, আল্লাহর ওলি সারসিনা শরীফের নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত দিয়ে উনি বয়াত হয়েছিলেন, তওবা করেছিলেন। উনি জীবন ছিল আলেমের মতো জীবন, ওনার জীবন ছিল ইবাদতের জীবন, ওনার জীবন ছিল ওলিত্বের জীবন, ওনার জীবন ছিল মানুষের প্রেমের জীবন। তুমি কি বলো? আমি কেন তোমার বাবাকে জিন্দা কবর দিতে যাইব? তোমার আব্বার ইন্তিকালের পরে হাজারো মানুষ নেমে পড়ছে, তারাই তোমার বাবারে গোসল করাইছে, তারাই তোমার বাবারে কাফন পরাইছে, হাজারো মানুষ তোমার বাবার জানাজা পড়ছে, আমি মহিলা মানুষ এই মাঠে যাই নাই, দেশবাসী স্বজন সন্তান তারে কাঁধে কইরা গোরস্থানে নিয়া পুরুষেরা তারে দাফন করছে, তুমি এখন আমাকে কেন বলো আমি তারে জিন্দা কবর দিছি কিনা? বলে, মা একটু আগে আমি যখন হেঁটে আসছি আমি নিজ কানে শুনতে পাইছি আব্বার কবরের ভিতর থেকে জিকিরের আওয়াজ আসতেছে, জিকিরের আওয়াজ আসতেছে। ও মা, আপনি বলেন, মানুষ যদি মরে যায় তাইলে তার জিকিরের আওয়াজ কেমনে আসে? আমার বুঝে ধরে না গো মা, এই জন্য জিজ্ঞাসা করছি আব্বারে জিন্দা কবর দিছেননি? মা কয়, বলো কি? বলে, হ্যাঁ, আমি আব্বার কবরের ভিতর থেকে জিকিরের আওয়াজ শুনতে শুনতে আসছি। মা মেয়ে দুইজন হারিকেন নিয়ে চলে গেল। হারিকেন চিনেন তো? যাদের একটু বয়স হয়েছে, হারিকেন বেশি দিন আগে বিদায় হয় নাই, এ বাচ্চারা কইতে পারবে না। আমরা তো হারিকেনের আধফা 100 টাকা তেল এখন না 5 লিটার 10 লিটার করে উড়াই লই এই বাড়ির দিকে। এই বৃহস্পতিবারে রোববারে মানে বাজারের দিন আধফা 1 ফা, কথা কন না কেন? হারিকেন জ্বালায় ফ্লাইন পড়বে না, সেইটা মিথ্যা হারিকেন বন্ধ করে দিত। হ্যাঁ, তেল জ্বালাও ফড়ালে আর খবর নাই। আর এখন তো বিদ্যুৎ জ্বালাইয়া ফ্যান চালাইয়া ডুনডুন। আল্লাহ। তো মা মেয়ে দুইজন হারিকেন নিয়ে চলে গেলেন। হারিকেন নিয়ে গিয়ে কবরের পাশে গেলেন। কবরের পাশে যায় দেখেন না অবস্থাটা কি, আমার সহ্য হয় না। কবরের পাশে গিয়ে দেখে কবরটা ভেঙে গেছে, কবরটা ভেঙে গেছে, গর্ত দেখা যায়, গর্ত। মা মেয়েকে বললেন, শুনো, বাসার ভিতর থেকে যায় কোদাল নিয়ে আসো, কোদাল। মা মেয়ে দুইজন কোদাল দিয়ে আরেকটু মাটি সরাইয়া গর্তটা বড় করলেন। এবার তাকায়া আলো দিয়া দেখে কাফনের কাপড় দেখা যায়, দেহ দেখা যায়। এই কাফনের কাপড় যেইভাবে দিছে 11 মাস আগে ঠিক এভাবেই আছে। মা মেয়েকে বলল, তুমি ভিতরে নামো। মেয়ে ভিতরে নামছে। মা আলো ধরছে, কয় কাপড় মুখের উপর থেকে কাপড়টা ভালো কইরা সরাও। সরাইয়া দেখে 11 মাস আগে যেমনি রাখছে এমনই আছে। মায় কয় দাড়িগুলা টান দিয়া দেখো,
কারণ মানুষ মারা গেলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে মানুষের হরমোন শক্তি নষ্ট হয়ে যায়, চুল দাড়ি পশম এগুলো ঝরতে থাকে, শরীর পচতে থাকে। এখন দেখে যেমন রাখছে 11 মাস আগে, এখন বাতলায়া দেন যেভাবে আপনি ওলি হইছেন, আমি দেখে দেখে সেই পথে চলে চলে যেন ওলি হইতে পারি। নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলছে, আপনি বৃদ্ধ মানুষ কি করবেন, একটা কাজ করেন, আমার এই সালসিলা শরীফে হাজার হাজার ছাত্র পড়াশোনা করে, হাজার হাজার আলেম ওলামারা এখানে আসে, ওরা যতজনে ইস্তেনজায় যাবে, পেশাব পায়খানায় যাবে, পবিত্রতা অর্জন করার জন্য ঢিলার দরকার, কুলুফের দরকার। এখন না টিস্যু হইছে, আগে তো এরকম টিস্যু ছিল না, ঢিলা কুলুফের প্রচলন ছিল। বাড়ি বাড়ি জাগো বাড়িতে একটু ধর্মকর্ম ছিল, তাদের বাড়িতে ঢিলা পাওয়া যাইত, কথা কন না, ওনারা মেহমানের জন্য ঢিলা রাখতেন, নিজেরা ব্যবহার করতেন, ঢিলা পাওয়া যাইত। আমরাও ছোটবেলায় মুক্তবে এই মাহফিলের আগে আগে আমাদেরকে দিয়ে ঢিলা বানাইতো হুজুরেরা, ঢিলা বানায় বানায় জমা করতো, মানুষ ইস্তেনজাও করবে, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। তো ওনারা বলছে আমার ছাত্ররা কাঁচা মাটি এনে দিবে, আপনি একটু ঢিলা ঢিলা বানায়া বানায়া রাখবেন, যখন আলোতে শুকাবে, রোদ্রে শুকিয়ে যাবে, ছেলেরা এগুলো উঠাই নিয়া ওই পায়খানা টয়লেটের পাশে পাশে যে ঘরগুলো আছে ঢিলার, ওখানে রেখে দিবে। মেহমানরা যদি ইস্তেনজাও ঠিক মতো করে নামাজ পড়ে, আপনি একটা সওয়াব পাবেন, আপনি একটা সওয়াব পাবেন। উনি এই কাজ করতো। আর হুজুরের সবক দিছে, শ্বাস ছাড়তে লা ইলাহা টানতে ইল্লাল্লাহ, শ্বাস ছাড়তে লা ইলাহা টানতে ইল্লাল্লাহ। উনি ওই সবক শ্বাস ছাড়তে লা ইলাহা টানতে ইল্লাল্লাহ আর মাটি চাইপা চাইপা ঢিলা বানায় বানায় রাখতো। ইন্তেকাল পর্যন্ত এই শ্বাস ছাড়তে লা ইলাহা টানতে ইল্লাল্লাহ করতে 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 আল্লাহ তার এই নিয়ামত দিছে। মৃত্যুর পরেও তার কবর ভেঙে গেছে, কবরের ভিতর থেকে জিকিরের আওয়াজ আসতেছে, উপরে উঠাইছে, এখনো হাত দিয়া দেখে কলব গরম, কলব নড়তেছে। জোরে কর, সবাই বলেন, কলব এখনো কি করতেছে, নড়তেছে। এই জন্য ভাইরা আমার, আজকে যারা এখানে এসেছেন শুনে নিয়েন, এই যে দেহটা আছে, ইহুদিরাও এই দেহের মূল্যায়ন করে, খ্রিস্টানরাও এই দেহকে সাজসজ্জা করে, হিন্দু বৌদ্ধ নাস্তিক পৌত্তলিক যেই বলবেন, মানুষ মাত্রই দেহের আরাম খোঁজে, কোন গাড়িটায় বসলে আরাম হবে। এখান থেকে দাগন ভুইয়া থেকে ঢাকা যাইবেন, এসি গাড়িতে গেলে আরাম বেশি, এই জন্য পয়সা থাকলে এসি গাড়ি খোঁজেন, যদি আরো পয়সা থাকে নিজে প্রাইভেট কার কিনা নেন, আরো পয়সা থাকলে এই প্রিমিও এলিয়ন খোঁজেন, আরো পয়সা থাকলে বেজেল হুন্ডা খোঁজেন, আরো পয়সা থাকলে ফেরাডো খোঁজেন, আরো পয়সা থাকলে BMW খোঁজেন। কারণ আরাম, শুধু আরামের উপরে আরাম। দেহের আরাম সবাই বুঝে, পোশাকের সৌন্দর্য কে না বুঝে? সবাই পোশাকের সৌন্দর্য বুঝে, চেহারার সৌন্দর্য, চুল, চুল কেমনে রাখলে আমারে সুন্দর দেখাবে, আহারে কোন ক্রিমটা মাখলে আমার চেহারাটা সুন্দর দেখাবে, বাসা বাড়িতে খাটটা কেমন কিনলে, কি কাপ সোফা, কি জাজিম বিছাইলে, কি তোষক, কি চাদর ব্যবহার করলে ঘুমটা আরামদায়ক হবে। আমরা আমাদের দেহের সেবা সবাই করি, কিন্তু আল্লাহর ওলিরা করেছে আত্মার সেবা, আত্মাকে রোগ মুক্ত করছে, আত্মাকে শান্তিযুক্ত করছে। ভাত পেট বইরা খাইলে দেহ আপনার শান্তি, ক্ষুধা নাই। জিকির বেশি করলে আত্মা শান্তি। যখন আপনি জিকির রাখবেন না, দুরুদ রাখবেন না, নামাজ রাখবেন না, তাসবিহ তাহলিল রাখবেন না, আত্মা খালি থাকবে না। এই আত্মায় তখন গান ভালো লাগবে, নাচ ভালো লাগবে, মিথ্যা ভালো লাগবে, দোকানে যাইয়া চায়ের দোকানে আড্ডা দিতে ভালো লাগবে, গীবত শিকায়েত করিতে ভালো লাগবে। যখনই আপনি তওবা করবেন, আর করব না করব না করব না, এই অন্তরে জিকির বসাইয়া দিবেন, দুরুদ বসাইয়া দিবেন, নামাজ বসাইয়া দিবেন, তখন দেখবেন কোলাহল আর আপনার ভালো লাগে না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাত ব্যক্তিকে আরশের ছায়ার নিচে স্থান দিবে। তার এক ব্যক্তি হইল ওয়াজাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তিকে আমার আল্লাহ রোজ হাসরের ময়দানে, যেদিন মাথার আড়াই হাত উপরে সূর্য নেমে আসবে, জমিন তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মতো উতলাইতে থাকবে, জিহ্বা হাঁটু পর্যন্ত নেমে আসবে। ওই কঠিন হাসরের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন যেই 7 ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে রে, এক ব্যক্তি হলো যাকারাল্লাহ খালিয়া, একান্তে নীরবে নির্জনে আল্লাহর জিকিরকারী ব্যক্তি, যে মালিককে ডাকবে, মালিকের জিকির করবে, মালিকের প্রেমে, মালিক থেকে জাহান্নাম থেকে বাঁচার আশায় ওই করতে যায় দুনিয়ায় কেউ আমারে দেখতেছে, কেউ আমারে শুনতেছে, কেউ আমার খবর পাইতেছে, এমনটুকু তার চিন্তা ভাবনায় থাকবে না। নীরবে নির্জনে একান্তে হৃদয় থেকে যখন আল্লাহকে ডাক দিবে, আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় 2 চোখের কোনা দিয়ে পানি বের হয়ে আসবে। ফাফাদাত আইনা, এটাই হলো হাকিকি জিকির। আল্লাহর ওলিরা এটাই নীরবে নির্জনে করতেন। তাহাজ্জুদের নামাজ পড়ে বসে বসে ফজর পর্যন্ত জিকির করতেন। বৃদ্ধকালে ঘরের দরজা জানালা আটকায়া বসে বসে জিকির করতেন, চোখের পানি আল্লাহর প্রেমে ছড়াইতেন। আর আল্লাহ বলছে শুনে নিও, শুনে নিও, শুনে নিও, ফাজকুরুনি আযকুরুকুম, আমার বান্দা যখন আমার জিকির করে, স্মরণ করে, আমিও তারে স্মরণ করি। সুবহানাল্লাহ। এ ভাইরা কেমনে স্মরণ করে, কেমনে স্মরণ করে? বুখারী শরীফের হাদিসে আসছে, শুনো, বান্দা যখন আল্লাহর জিকির করে একা একা, একা একা, আল্লাহ বান্দার জিকির করে একা একা, একা একা, আল্লাহ বান্দার জীবনীটা তার সামনে তুলে ধরে, কোথায় কোথায় গুনাহ আছে, অন্যায় আছে, ভুল আছে, বেয়াদবি আছে। আল্লাহ বলে দুনিয়ার কাউকে না দেখায়া যখন একা একা আমারে স্মরণ করলো, আমি আল্লাহ তারে গোপনে মাফ করে দিলাম। যখনই বান্দারা দলবদ্ধ হয়ে জিকির করে, সাপ্তাহিক জলসায় জিকির করে, মাসিক জলসায় জিকির করে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, তাদের চাইতে উত্তম দল নিয়ে আমি আল্লাহ তাদের জিকির করি। উত্তম দল মানে হাদিসে লেখছে ফেরেশতাদের দলকে নিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, এ ফেরেশতারা, আমার এই বান্দাগুলো আমারে ডাকে কেন? কেন ডাকে ওরা বসে বসে? বলে আল্লাহ আপনাকে ভয় করে, আপনার জাহান্নাম থেকে বাঁচার আশায় ডাকতেছে। বলে ওরা কি জাহান্নাম দেখছে? তো ফেরেশতারা বলে না, দেখে নাই। কয় যদি দেখতো, কয় যদি দেখতো তাহলে ওরা দুনিয়াদারি জীবনে চিন্তা করতো না, এই সেজদাই পড়ে খালি কাঁদতে থাকতো। আল্লাহ বলে না দেখাও যেহেতু ভয় করছে, বসে বসে আমাকে ডাকতেছে, আমার থেকে মুক্তির আশা করতেছে, যাও তোমাদেরকে সাক্ষী রাখলাম, ওদেরকে আমি জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিলাম। এরপরে আল্লাহ কিছুক্ষণ পর আবার ডাক দেয়, এখনো যে ডাকে ব্যাপারটা কি? কয় আল্লাহ ওরা জান্নাতের আশা। কয় জান্নাত দেখছে? কয় না। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস কানা বাবু ফি যিকরিল্লাহি আজ্জা ওয়া জাল্লা ওয়া তাকাররুবু ইলাইহি, এই অধ্যায়ে হাদিস খানা আসছে। ওরা জান্নাত দেখছে? কয় না, আল্লাহ দেখে নাই। কয় তারপরে ডাকে? কয় আল্লাহ ওরা আপনার জান্নাতের আশা করে, শুনছে। কয় যদি দেখতো, কয় যদি দেখতো তো দুনিয়াকে আর কোনো মূল্যায়নই করতো না, আখিরাত নিয়েই তারা ব্যস্ত থাকতো। আল্লাহ বলে না দেখেও যেহেতু আশা করে আমাকে ডাকতেছে, তোমাদেরকে সাক্ষী রাখলাম, ওদেরকে আমি জান্নাতি ঘোষণা করে দিলাম। এজন্য জিকির করতে 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 আগে হয় অভ্যাস। শুনেন, ইবাদত শুরুতে ইবাদত হয় না, আগে হয় অভ্যাস, করার অভ্যাস, এরপরে হয় রিয়া, রিয়া, এরপরে হয় ইবাদত। আদত, রিয়া, ইবাদত একসাথে ইবাদত হয় না, একদিনে ইখলাস হয় না, একদিনে কামেল পাস করা যায় না, একদিনে মাস্টার্স পাস করা যায় না, একদিনে নিয়ত করা যায় আমি আলেম হব আর কোনোদিন ডাইনিভাবে যাব না, এইরকম নিয়ত কইরা বহু 40-50 বছরের মানুষও আলেম হইছে মরার আগে, কামেল পাস করছে, দাওরা ইফতা পাস করছে। এইরকম নজির বাংলাদেশেও অনেক আছে। আমি এক উস্তাদের কাছে পড়ছিলাম, এই চাঁদপুর, ফরিদগঞ্জ, গুয়াচিট্টায় নাহু সরফের বিখ্যাত উস্তাদ ছিল। আমি পড়ছি ওনার শেষ বয়সে, বুড়া কালে। তো আমি শুনছি কয় হুজুর হইল উজানির কারি ইব্রাহিম সাহেবের জামাই। আমি কই হুজুরে উজানির কারি ইব্রাহিম সাহেব এত আগের মানুষের? কয় হয়, এই হুজুরে বিএ পাস করছিল ওই যুগে, ব্রিটিশ পিরিয়ডে বিএ পাস, চেহারাও অনেক সুন্দর, বংশমর্যাদাও আছে, জায়গা জমি অনেক আছে। তো অনেকে বলছে এই অঞ্চলের সবচেয়ে সম্মানী মানুষ হইল কারি ইব্রাহিম সাহেব। তো হুজুরের প্রস্তাব পাঠাইছে কারি ইব্রাহিম সাহেবের মেয়ে বিয়ে করার।
তখনকার ইমাম সাহেবের বড় মেয়ে মানে বিবাহের উপযুক্ত হইছে, মেয়ের বিয়ের প্রস্তাব পাঠাইছে, কিন্তু কারি ইব্রাহিম সাহেব বলছে ছেলে খুব সুন্দর, ছেলে অনেক শিক্ষিত, বিয়ে পাস ওই যুগে, ছেলের অনেক জায়গা জমি, বাবার অনেক সম্পদ, বংশমর্যাদা অনেক। তো হুজুরে কয় বিয়ে পাস, মাদ্রাসায় পড়ে নাই? কয় হুজুর মাদ্রাসায় পড়ে নাই। তো হুজুরে কয় বাবা সে ভালো ছেলে, সব ঠিক আছে, তার আত্মীয়তা অন্য জায়গায় দেখো, আমার মেয়ে আমি আলেম ছাড়া বিয়ে দিতাম না, আমি নিয়ত করছি আমার মেয়ে, আমার বড় মেয়ে আমি একটা আলেমের কাছে বিয়ে দিয়াম। আলহামদুলিল্লাহ, যার যার নিয়ত, যে যেটার দাম মনে করে। কেউ মনে করে টাকা থাকলে অনেক দামি, কেউ মনে করে বিল্ডিং থাকলে অনেক দামি, কেউ মনে করে যে মেয়ে বিএ পাস, আইএ পাস, এমএ পাস, অতএব এটাই আত্মীয় কর্তৃক অনেক দামি, কেউ মনে করে সুন্দর অনেক দামি। সবচেয়ে আগে হবে দিনদারি। দিনদারির উপরে কিছু নাই, দিনদারি থাকবে সংসারে শান্তি থাকবে, দিনদারি থাকবে না শান্তি থাকবে না। সম্পদ থাকতে পারে শান্তি থাকবে না, শ্বশুর হইতে পারেন মর্যাদা পাবেন না, বউর কাছে কোনো মূল্যায়ন পাবেন না। সংক্ষেপ করে বলে গেলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো হুজুরের কাছে মুক্তার ফেরত আইছে, কয় ও মিয়া সাহেব এখানে হইবে না, অন্য জায়গায় দেখতে হইব। কয় কে? কয় হুজুরে কইছে হুজুরে আলেম ছাড়া আত্মীয়তা করবে না। তো এই আব্দুল্লাহ সাহেব, গুয়াহাটির আব্দুল্লাহ সাহেব এই বয়সে এসে প্রতিজ্ঞা নিছে আমি আলেম হব, আলেমের এত মূল্যায়ন, আলেম হব। এরপরে উনি চলে গেছেন মাদ্রাসায় পড়তে, বিএ পাস কইরা যায় মুক্তবে ভর্তি হইছে। হ্যান থেকে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস কইরা দাওরা ইফতা ফাঁস কইরা আবার হুজুরের মেয়ের খবর লইয়া দেখে হুজুরের ছেলে মেয়ের মধ্যে সব বিয়া শাদী করায়া দিয়া সর্বশেষ যে ছোট মেয়ে ওইটা এখন খালি বিয়া ছাড়া আছে। তারপরে প্রস্তাব পাঠাইছে। তুজানির হুজুরে চিন্তা করছে, আল্লাহ রে আল্লাহ, এই লোক কত বড় মুজাহিদ, আমার বড় মেয়ে বিয়ার লাগিয়া প্রস্তাব দিছে, আমি আলেম ছাড়া বিয়ে দিব না বিদায়। লোকটা আলেম হইতে যত বছর লাগছে, পড়াশোনা কইরা আলেম হইয়া এরপরে আইছে। তাই আল হুজুরে কয় এই লোকের ফিরানো ঠিক না। তারপরে হুজুরে তার ছোট মেয়েটা তার কাছে বিয়ে দিছে। মানুষের সাধনা, মানুষের ত্যাগ, মানুষের ইচ্ছা, মানুষের ইচ্ছার কারণে সেনাবাহিনী চাকরি রিটায়ার করার পরে হাফেজে কোরআন হইছে, ডাক্তারি পড়ে, ডাক্তারি কমপ্লিট করছে, এরপরে হৃদয়ে ডাক দিছে কিসের ডাক্তার, কিসের ইঞ্জিনিয়ার, আমি আল্লাহর কোরআনের হাফেজ হব। আবার লাগিয়া গেছে, কোরআনের হাফেজ হইছে। আছে না নাই? আছে না নাই? এটা মানুষের ইচ্ছা, মানুষের ত্যাগ, মানুষের চেষ্টা, এর পরিপূর্ণতা দেয় আল্লাহ। আমার কথা কি আপনারা কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? এই জন্য আল্লাহ বলে, এ বান্দা, এ ফেরেশতারা সাক্ষী থাক, এই জিকিরকারীদেরকে আমি জান্নাতি ঘোষণা দিলাম। ফেরেশতারা কয় আল্লাহ অমুকে তো তাবারক খাইতে আইছে, অমুকে লেনদেনের কাম সারতে আইছে, অমুকে আইছে হের লগে একটা গোপন জরুরি কথা আছে এটা সারার জন্য, হ্যাঁ তো জিকির করতে আসে নাই। আল্লাহ বলছে হুমুল জুলুস লা ইয়াসফা জালিসুহুম, তাদের মজলিসটা এমন একটা মজলিস যেখানে কেউ হতবাগা আর দুর্বাগা হয় না। শাহজালাল 360 জন লইয়া নদী পাড়ি দিছে, সবাই কি শাহজালালের মতো সমান অলি হইছে? আরে কথা কন না। শাহজালালের শিষ্য ভক্ত থাকতে থাকতে তাদের মধ্যে পরিবর্তন আইছে, কিন্তু অলিতে তো শাহজালালের সমান হয়ে যায় নাই, বেলায়েতে তো সমান হয়ে যায় নাই। যখন জায়নামাজ দিয়ে সুরমা নদী পাড়ি দিছে, শাহজালাল একাও যায় নাই, সবাইকে আল্লাহ তাআলা পৌঁছে দিছে। কি ঠিক না বে ঠিক? হাদিসে আসছে এটা এমন এক মজলিস যার কাউকে আমি দুর্ভাগা হতভাগা করি না, ফেরত দেই না, সবাইকে আমি নিয়ামত দান করি। এজন্য আল্লাহর ওলিদের দরবার থেকে নিয়ামত নিয়ে যাওয়ার দরবার। এই জিকির আজকার করে ওলি হইছে, আমরা জিকির করব না ছাড়ব? আরো জোরে কোন, সবাই বলেন এটা কি নফল না ফরজ? জোরে কোন। এক দৃষ্টিকোণ থেকে নফল, যে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা কোন টাইমে কিভাবে কতবার করতে হইবে হুবহু বলে নাই, কিন্তু আরেকটা দৃষ্টি আছে, সেটা হলো আত্মশুদ্ধি ফরজ। কদ আফলাহা মান তাযাক্কা, সফল ওই ব্যক্তি যে তার আত্মাকে পবিত্র করতে পারছে। শুধু এক জায়গায় নয়, কোরআনে আল্লাহ বারবার বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হাসরের ময়দানে কারো সম্পদ, কারো সন্তান, কেউ কাউকে উপকৃত করতে পারবে না, শুধুমাত্র যে কলবে সালিম, একটা শান্তিপূর্ণ পবিত্র আত্মা যে নিয়ে আসতে পারছে, সেই উপকার লাভ করতে পারবে। আল্লাহ পাক সূরা শামসে 7টা কসম খাইছে, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি
ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। 7টা কসম খায়া কইছে ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই নফসের মধ্যে কখনো ফাজিরি কখনো তাকওয়া। একজনের ল্যাংটা নাচ দেখতেছে ভালো লাগছে, আবার কখনো আল্লাহর ওলিদেরকে দেখছে ভালো লাগছে। এই দুইটা বিষয়, ফুটবল খেলা দেখছে হাজার হাজার দর্শক, তার খুব ভালো লাগছে, এরকম যদি হইতাম। আবার দেখে একজন ওয়াইজ এত সুন্দর করে কোরআন হাদিস বলতেছে, মনে চাইছে তার মতো যদি হইতাম। এই অন্তরের মধ্যে আল্লাহ বলছে 7টা কসম খায়া ফুজুরি এবং তাকওয়া দুইটাই ইলহাম হয়। ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। সফল ওই ব্যক্তি যে আত্মাকে শুদ্ধ করতে পারছে, নুরানি করতে পারছে, আল্লাহ আত্মাকে কলুষতা মুক্ত করতে পারছে। আপনার কাছে 3 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, একটু আফসোসও লাগে না? একজন আল্লাহ প্রিয় মানুষ 1 ওয়াক্ত নামাজ তার দেরি হয়ে যাচ্ছে, দেখবেন তার ভিতরে শটফট শটফট শটফট, তাড়াতাড়ি নামাজ তাড়াতাড়ি নামাজ, কথা কন না কেন? তার আত্মার মধ্যে তাকওয়াটা ইলহাম হইছে, তাকওয়া। সে ফাজিরিকে দূর ঠেলে দিয়েছে। আপনার কাছে আজকে দাগন ভুইয়ায় অমুক শিল্পী আইবে, গান গাইবে, আপনি সকাল থেকেও ছটফট ওখানে যাইতে হবে। আবার আরেকটা মানুষ আছে, আজকে অমুক জায়গায় একজন আল্লাহর ওলি আসবে, দোয়া হবে, তার আত্মাটা ছটফট। ওই আল্লাহর ওলির কাছে যদি একটু মুসাফা করতে পারতাম, দেখা করতে পারতাম, জিকিরে বইতে পারতাম। তার মধ্যে আসছে তাকওয়া, আমার মধ্যে আসছে ফুজুরি, দুইটাই অন্তরে আসে। আল্লাহ বলছে সফল ওই ব্যক্তি যে অন্তরে তাকওয়াটা গ্রহণ করে নিয়েছে, আত্মশুদ্ধি সে অর্জন করেছে। এজন্য আত্মশুদ্ধি ফরজ। আত্মশুদ্ধি কি? আরো জোরে কোন, সবাই বলেন। এ নামাজ ফরজ না ওযু ফরজ? হ্যাঁ, ওযু ছাড়া হয়নি, কথা কয় না। ফরজ হইল নামাজ, কিন্তু নামাজ পড়তে হলে ওযু লাগবে। আমাদের জন্য জান্নাতের রাস্তার পথিক হতে হবে, জান্নাতের পথিক হতে হবে, কিন্তু জান্নাত পাইতে হইলে দেহ দিয়ে না, আত্মাটা শুদ্ধ হইতে হবে। কি ঠিক না ঠিক? তাহলে আত্মশুদ্ধি কি নফল না ফরজ? জোরে কোন। এই আত্মশুদ্ধি এটা আমার মন মতো হবে না। আল্লাহ পাক যেই পথে দিয়েছে এই পথে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে জিকির করে আর যে জিকির করে না, তাদের দৃষ্টান্ত জিন্দা আর মুর্দা। জিকিরকারীর আত্মা হয় জিন্দা, আর জিকির করে না তাদের আত্মা হয়ে যায় মুর্দা। এই জন্য আল্লাহর ওলিরা সকাল সন্ধ্যায় জিকির জারি করছে, সমাজে তালিম জারি করছে। সুফি সদরুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রইছে। যারা তার খাঁটি আশিক, খাঁটি প্রেমিক, যারা দেখেছেন শুনেছেন, কাছে ছিলেন, জিগে দেখেন আল্লাহর জিকির তারা বেশি বেশি করছে। ঠিক না বেঠি? ওই পথ কি আমরা ধরবো না ছাড়বো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আর একটু কথা বলি, আমি যে ওয়াজ শুরু করছি শেষ না করলে খারাপ, এজন্য আমি একটু শেষ করতে পারলেই মুনাজাত দেব, কষ্ট বেশি হইতেছে। ঈসা নবী কোন নবী? বাংসে কি পাথর, ভিতরে লোকটাই কি করে, কথা কন না। ঈসা নবী খুব আশ্চর্য। দুররাতুন নাসিহিন কিতাবে ঘটনাটা আসছে। অপেক্ষায় আছে লোকটার নামাজ কখন শেষ হবে। নামাজ শেষ, ঈসা নবী আগায়া গেছেন। ভাই, আমি ঈসা রূহুল্লাহ, নবিয়্যুম মিনাল্লাহ। পরিচয় দিছে, ও ভাই আমি হইলাম আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ। লোকটা মিসকে হাসি দিয়া কয়, আমি খুব ভাগ্যবান যে আপনি নবী ঈসার সাথে আমার দেখা হইছে। যেমনি যেমনি হোক আল্লাহর কুদরতে আল্লাহ আপনারে আমারে দেখাইছে। আপনি ঈসা পয়গম্বর, আমি শুনছি আপনার খুব শান, আপনি পিতা ছাড়া দুনিয়ায় আসছেন, মানুষের কাছে আদর্শ হয়ে আসছেন। ঈসা নবী কয়, ভাই তোমারে দেখেও তো আমি বড় আশ্চর্য। আচ্ছা ভাই বলো তো, এই জায়গায় তুমি কতদিন যাবত ইবাদত করতেছো? কতদিন ধরে এই পাথরের ভিতরে তুমি ইবাদত করতেছো, এইভাবে নামাজ কালাম পড়তেছো কতদিন? আমার একটু বলো তো। ভাইরা আমার, ঈসা নবীর প্রশ্নের জবাবে লোকটা মিসকে হাসি দিয়ে বলে, ভাই ঈসা 400 সানা,
400 বছর ধরে। কত বছর? সবাই বলেন। 400 বছর ধরে আমি এই পাথরের ভিতরে এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি। 400 বছর। ও আমার সিলোনিয়ার ভাইরা, ও আমার শত্রুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মহাব্বতের কলিজার টুকরা প্রতিবেশীরা, একটু চিন্তা করে দেখো, তোমারে আমারে আল্লাহ বানাইছে আর বলে দিয়েছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন দুনিয়ার আর কোনো উদ্দেশ্য নয়। যত বাড়ি বানাও, গাড়ি বানাও, সব থেকে যাবে। তোমারে আল্লাহ পাঠাইছে, তোমারে আল্লাহ নিয়ে আসবে। যতদিন হায়াত দিয়েছে শুধুমাত্র ইবাদতের জন্য তৈরি করছে, ঠিক না বেঠিক? আমরা ইবাদত যেন না বলি। লোকটা বলল 400 বছর। ঈসা রুহুল্লাহ বড় আশ্চর্য হয়ে চিন্তায় পড়ে গেলেন। সামনাসামনি হাসি মুখে বিদায় নিয়ে পাহাড়ের উপরে থেকে নিচে নেমে আসলেন আর চিন্তা করে বলে, মনি ও দয়ালু দয়াময় মালিক আল্লাহ, আপনি আমি ঈসা রুহুল্লাহকে কি দেখালেন? এই মানুষটা পাথরের ভিতরে একা একা যদি সমাজে থাকতো, তাহলে মা থাকতো, বাবা থাকতো, ছেলে থাকতো, মেয়ে থাকতো, স্ত্রী থাকতো, ওদের ভরণ পোষণের জন্য, জীবন জীবিকার জন্য মাঠে ময়দানে কাজে নামতে হইতো। ইবাদতের সুযোগ থাকতো না। ওদের জন্য ঘর বানাও, বাড়ি বানাও, চিকিৎসা করো, ডাক্তার দেখাও, শিক্ষিত করো, কাপড় কিনো, চোপড় কিনো, ওদের খাদ্যের ব্যবস্থা করো, সংসারের বোঝা বইতে 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 এমন একটা না ইবাদত করতে পারতো না। আল্লাহ তুমি আমারে কি দেখাইছো? এই লোকটা পাথরের ভিতরে একা 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 একা, দুনিয়ার কোনো বোঝা তার মাথায় নাই, শুধু ইবাদতে রত আছে। আল্লাহ কি দেখাইলা? এই লোকটা যদি সমাজে থাকতো, দুইজন একসাথে বসলে একজনে কথাবার্তায় আরেকজনের সাথে অহংকার দেখাইতো, একজনে আরেকজনের সাথে হিংসা করত, একজনে আরেকজনের সাথে বৈশা বৈশা গীবত শাকায়াত করত, মিথ্যা বলতো, চুগলখড়ি করত। আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? দোকানে বৈশা ঘন্টার পর ঘন্টা আমরা কাটাই দিই। মাগরিবের সুন্নতটা ফুটতে দেরি, রাস্তায় এক কাপ চায়ের নাম দিয়া এশার আজানের আগ পর্যন্ত আমরা রাস্তা থেকে ফিরি না। আর যারা নামাজি তারা তো আজান দিলে আসে, আর কিছু বেনামাজি আছে, ছেলেরা রুজি রোজগার করবে আর ওর কাজ হইল আসরের পর থেকে রাইতের 10টা পর্যন্ত দোকানের সিফাই সিফাই বইয়া সিগারেট টানবে আর চা খাইবে, আর এলাকার গীবত শেকায়েত মন্দ মিথ্যা পাপাচার নিয়ে থাকবে। ও মুসলমান, জীবন এটা না। শুয়ে রইছে আল্লাহর ওলি। যদি তোমার আত্মা থাকে ওইখানে যায়া দেখো, আইজো ওই আত্মার ভিতরে থেকে কেমন সুঘ্রাণ আসে। কি নুরানি আত্মা বানাইছে, কি নুরানি আত্মা বানাইছে। যদি তোমার নেওয়ার মতো দিল থাকে ওইখানে যায় দেখো, আজ ওই আত্মার ভিতর থেকে কি করে মেশকের গ্রান আসতেছে। ওনারাও দুনিয়াদারি করছে, আমার নবীও দুনিয়াদারি করছে, সাহাবায়ে কেরামও দুনিয়াদারি করছে। বলে দিয়েছে শুনে নিও, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ। বাজারেও নবীজি গেছেন, দেখায় দিয়েছেন বাজারের পদ্ধতি হলো দোকানদারকে কষ্ট দিবা না, সময় নষ্ট করবা না, সুন্নত পদ্ধতিতে সহজে সংক্ষেপে সহজ দরে মালটা কিনে সালাম দিবা, যাইয়া সালাম দিবা, মালটা কিনা আবার সালাম দিয়া নেকি বস্তা বইরা বাজার থেকে লই আইবা। কোন কোন সাহাবীরা বাজারে যাইতো শুধু সালাম দেওয়ার জন্য, কারণ বাজারে মানুষ বেশি থাকতো। যত মানুষের দেখা হইতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নবী বলছে শুনো, যেই লোকটা আগে সালাম দেয়,
বাদিউস সালাম যে আগে যে সালাম দেয় বারিউম মিনাল কিবার, ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। ওই ব্যক্তির নেকের জন্য সাহাবীরা বাজারে যাইতেন, আমাদের মতো আড্ডা দেওয়ার জন্য যাইতেন না। এই ফাঁস দিয়া ঢুকতেন, ওই ফাঁস দিয়া বাইর হইতেন, শুধু সালামের বিচরণ করতেন। আর অসুস্থদেরকে দেখলে একটা চুমা খাইতেন, খোঁজ খবর নিতেন, পারলে কিছু সহযোগিতা করতেন, নইলে তার জন্য একটু সুস্থতার দোয়া করতেন। এই কাজ ছিল নেকের কাজ। কোনো দোকানদারের সময় নষ্ট করতেন না, গল্প গুজব করতেন না, আড্ডা দিতেন না। সাহাবীরাও বাজার করছে, সাহাবীরাও দোকানদারি করছে। ওই দোকানদারি সারাদিন করা লাগে নাই, টাইম টু টাইম শুধু কিনা বেচা কিনা বেচা কিনা বেচা, গল্প ছিল না। অল্প সময়ে দোকানদারি কইরা সংসার চালাইছে, ইবাদতে জীবন কাটাইছে। আল্লাহ আমাদেরকে বুঝারও মানার তৌফিক দান করুক, আমিন। ভাইয়ারা আমার, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় থেকে নিচে নেমে নিজে নিজে ভাবতেছে, এই লোকটা যদি আরেকজন থাকতো, গীবত শিকায়েত মন্দ মিথ্যা পাপাচার হইতো, পাপ মুক্ত গুনাহ মুক্ত। আরেকটা বিষয় আছে, যতই ইবাদত করুক, খানা যদি হালাল না হয়, পোশাক যদি হালাল না হয়, আল্লাহর দরবারে বান্দার কোনো ইবাদত কবুল হয় না। ঠিক না বেঠিক? ঈসা নবী চিন্তা করে, এই লোকটা খাবারটা হলো আল্লাহর কুদরতি রিজিক, এটা মুখে দিয়ে খাইতে হয় না, সামনে পাওয়া যায় না, খাবারের তার প্রয়োজন হয় না, আল্লাহর কুদরতে বেঁচে আছে, তাইলে তার হারাম খাবারের সম্ভাবনা নাই। যেহেতু সমাজে কোনো মানুষ নাই, তার আশেপাশে কোনো মানুষ নাই, মিথ্যা গীবত শিকায়েত মন্দ বলার কোনো প্রয়োজন নাই। যেহেতু তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাপ মা নাই, অতএব তাদের জন্য রুজি রোজগারের কোনো প্রয়োজন নাই। এক মনে এক ধ্যানে পাথরের ভিতরে থেকে টানা 400 বছর ধইরা ইবাদত করে যাচ্ছে। ঈসা নবী মনে মনে ভাবতেছে, এর চাইতে বড় ইবাদত গুজার, এর চাইতে বড় নেককার বান্দা মনে হয় আল্লাহর জমিনে আর কেউ হবে না। ভাবতেছে এর চাইতে নেককার আর হইতে পারে না। আল্লাহ ডাক দিলেন, ঈসা কি ভাবছ, কি ভাবতেছ? বলে, মনিব গো, পাথরের ভিতরে যে জিনিস দেখাইছ বড় আশ্চর্য হয়ে গেছি। এমন মানুষ দেখাইছ, তার ইবাদতের বর্ণনা শুই না আমার মনে হয় পৃথিবীতে এর চাইতে বড় আশ্চর্যজনক, এর চাইতে বড় ইবাদত গুজার আর কেউ হবে না। আল্লাহ বলে, ঈসা, ঈসা রে, তুমি শুই না নিও, আমার দোস্তরে আমি যখন পাঠাইব, আমার দোস্তরে যখন দুনিয়ায় পাঠাইব, আমার বন্ধুরে যখন দুনিয়ায় পাঠাইব, যার জন্য দুনিয়া বানাইলাম, যার জন্য দুনিয়া সাজাইলাম, যারে আমি দোস্ত বানাইছি, আমি আল্লাহর নাম লিখতে 4টা অক্ষর আলিফ লাম লাম হা, আমার দোস্ত মুহাম্মদের নাম লিখতে 4 অক্ষর মিম হা মিম দাল। সুবহানাল্লাহ কর। মোহাব্বত আছে না নাই? আছে না নাই? কম না বেশি? কালেমায় আছে লেখা নবী তোমার নাম, আজানের মাঝে শুনি নবী তোমার নাম, কালেমায় আছে লেখা নবী তোমার নাম। আছে না নাই? আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, একবার কেন, দুইবার কেন, 1 কোটিবার তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে না নিলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকারোক্তি না দিলে আল্লাহর দরবারে তুমি ঈমানদার হইতে পারবে? কথা কোন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে নিজেই বলছে, কোরআনে নিজেই বলছে, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। একের সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় দুনিয়ায় কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি। কার উপরে? সবাই কম না? ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান আনছি। আল্লাহ ডাক দিয়ে বলছে, শোনো, যতই বলো আমি আল্লাহর উপরে ঈমান আনছি আর পরকালের উপরে ঈমান আনছি, ওয়ামা হুম বিমুমিনিন,
আমি আল্লাহ ঘোষণা করে দিছি যতই আমার কথা বলো আর পরকালের কথা বলো আসলে তারা ঈমানদার হইতে পারে নাই। ব্যাপারটা কি? নবীরে বাদ দিছে। কারে বাদ দিছে? আল্লাহরেও রাখছে, পরকালেও বিশ্বাস করে। আল্লাহ বলছে আমার দোস্তরে বাদ দিয়া আমারে বিশ্বাস করে এই কথা কইলে ওমা হুম বিমুমিনিন, কোরআনের আয়াত। ওরা ঈমানদার না। এখন আহলে হাদিস ডাক দাও আর পীর মাশায়েখরে বলে ওনারা শিরক করছে, সব পীর মাশায়েখ মুশরিক হয়ে গেছে, ওনারা পীর মুরিদি শিরক। কিসের পীর কিসের মুরিদ? কয় চোর ধরা ফরজ, ঠিক পীর ধরাও ফরজ। পীর ধরা ফরজ কেমন? চোর ধরা ফরজ যেমন। চোরে আপনার চুরি কইরা মাল সম্পদ লইয়া যাইবে, এটা তাহলে ফরজ, তারে ধরতে হইবে, মারতে হইবে। ফিরেরও এইভাবে ধরিবেন চোরের মতো, কারণ ফিরেরা মানুষের ঈমান নষ্ট করে, ঈমান নিয়ে যায়। কি ভাই, হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলি সারসিনা, ফুরফুরা, জৈনপুর, এই সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাই, ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই, চিশতিয়ার আর সেই মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাই, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাই না আমল হারা করছে? ঈমানওয়ালা করছে না ঈমান হারা করছে? জিকিরওয়ালা করছে না জিকির হারা করছে? আরে কথা কম না কা? তো ফিরেরা কি ঈমান চুরি করে না ঈমানের শক্তি বাড়ায়? কি শিখাইলা বাংলাদেশে? কি শিখাইতেছ? আমাদের যুবকরা তাদের ভক্ত নেটে ইউটিউবে ওয়াজ শুনে এত মিষ্টি হুজুর, এত সুন্দর কইরা কয়, এত ভাষণ। এই মিষ্টি হুজুরেরা খেয়াল করেন, একটা খাতেই কথা বলে শেষ করে দিচ্ছি। সারা পৃথিবীর সকল ওলি, সকল আলেম, আল্লাহর কোরআন নবীর হাদিস একমত যে মানুষের আত্মা, মানুষের কলব হইল বুকে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে। যারা আত্মার ডাক্তার, যারা আত্মার গবেষক, যারা জিকির করে করে আত্মাকে নিয়ন্ত্রণ করছে, পরিশুদ্ধ করছে, তারা বলে আত্মা হইল, কলব হইল বাম স্তনের 2 আঙ্গুল নিচে। কোরআন বলছে সূরা হজ, কোরআনের 22 নম্বর সূরা, সূরা হজ 46 নম্বর আয়াত, আপনাদের যাদের মোবাইল আছে দেখতে পারেন। ওয়ালাকিন তামাল কুলুব আল্লাতী ফিস সুদূর। কাফের মুশরিক বেঈমান ওরাও কোরআন দেখে, ওরাও কাবা শরীফ দেখে, ওরাও মুসলমান দেখে, মুসলমানের ইবাদত দেখে, এরপরেও তারা ঈমান না এনে কুফরি করে। আল্লাহ বলছে তাদের অন্তর, তাদের এই চোখ অন্ধ নয়, বরং তামাল কুলুব, তাদের আত্মাটা অন্ধ। আল্লাতী ফিস সুদূর, যে এটা আছে বুকে। কোরআন বলছে আত্মা হইল বুকে। এখন আমাকে যারা ইসলামী স্কলার, জাগো নামাজ এমনি হরণ লাগবো, এনো আমরা যে পড়ছি, বাপদাদারা পড়ছে, আলেম ওলামারা পড়ছে, হেগন এনে পড়লে মজা লাগে না, আত এনে বান্ধন লাগে। কথা কন না খা, আরো জোরে কন না খা। হেগো এখন আর মানে রুকুর আগে আবার হাতুরান লাগে, সেজদার আগে আগার হাতুরান লাগে। আমার রাসূল বলছে কাজ না বে খাইরিন সুমুসিন, পাগলা গোড়ার লেজের মতো লাফালাফি কেন করে এরা? এরা এখন এই তরিকা ধরছে। কথা কন না খা, আছে না নাই? হেগোর কাছে জিগাইবেন আত্মা বলে মাথায়, কলব কোথায়? এই যদি এদেরকে দিয়ে যদি আমরা ওয়াজ করাই, ইউটিউব থেকে এদের থেকে যদি আমরা ধর্ম শিখতে যাই, এদের অনুসরণ করতে যাই, আর আল্লাহর ওলিদেরকে বেদাতি শিরকি বলি, জিকির আজকারকে বাদ দেই, দুরুদকে বাদ দেই, মিলাদকে বাদ দেই, আসলে এদের পথ তাগুতের পথ, পথভ্রষ্টতার পথ। এই ওলিদেরকে ছেড়ে যদি এদেরকে আমরা গ্রহণ করি, আমাদের নির্ঘাত নিশ্চিত আমরা পথ হারাবো। এজন্য ভাইরা আমার কথায় যদি আপনাদের কষ্ট লাগে, আশা করি কারো লাগবে না, লাগে তো একটু অন্তত কষ্ট না নিয়ে বিবেক খাটাইয়া দেখেন আমার রাসূল আল্লাহ কি মর্যাদা দিছে। যখন ঈসা নবী ভাবতেছে 400 বছর ইবাদত, এই লোকটা তো বিরাট ইবাদতকারী, আমার রাসূল ডাক দিয়ে, আল্লাহ ডাক দিয়ে কয় আমার আখেরি পয়গম্বর, আমার দোস্ত যখন আসবে লাইলাতুন নিসবে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, শবে বরাতের রাত, সুবহানাল্লাহ কোন, এই আগামী রবিবারে, কি বারে? আর জোরে কোন, কি বারে? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, 14 তারিখ রাত। এই 15 রাতটা, 14 তারিখ দিন যে রাতটা আসবে, এটা হলো 15 তারিখের রাত। এই রাতটা এক রাত যদি কোনো আমার উম্মতে মুহাম্মদী, আমার প্রিয় নবীর উম্মতেরা ইবাদত করে, এই লোক
হে ঈসা এই লোক 400 বছর ইবাদত করে যত নেকি যত মর্যাদা অর্জন করছে, আমার দোস্ত মুহাম্মাদের কোন উম্মত যদি একটা রাত বরাতের রাত্রে সন্ধ্যা থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত, সন্ধ্যা থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত একটা রাত হৃদয় দিয়ে ইবাদত করে, আমি আল্লাহ এই ব্যক্তির 400 বছরের চাইতে বেশি নেকি আর বেশি মর্যাদা আমার নবীর উম্মতে মুহাম্মদীকে দিয়ে দিব। নবীর তাকবীর, নারে রিসালাত, গজারিয়া দরবার শরীফ, সতুরাবাদ দরবার শরীফ, सरसिना दरबार शरीफ, सुनागंदा दरबार शरीफ जिंदाबाद, फरजगंदा अलवाइसिया दरबार शरीफ जिंदाबाद, नारे तकबीर। भाईरा আমার তো একটু চিন্তা, আমার আলোচনা শেষ। সবে বরাত পাইলাম যে নবীর উসিলায়, সবে কদর পাইলাম যে নবীর উসিলায়, সবে মেরাজ পাইলাম যে নবীর উসিলায়, আশুরা পাইলাম যে নবীর উসিলায়, রমজানের রোজা পাইলাম যে নবীর উসিলায়, তারাবি সাহরি পাইলাম যে নবীর উসিলায়, কোরআন পাইলাম যে নবীর উসিলায়, খানায়ে কাবা কেবলা হইছে যে নবীর উসিলায়, বাইতুল মুকাদ্দাসের দিকে 16 কি 17 মাস নামাজ পড়ছে। আল্লাহ বলছে দোস্ত আসরের নামাজ 2 রাকাত হয়ে গেছে ওইদিকে, আল্লাহ বলছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার চেহারাটা আপনি মসজিদে হারামের দিকে ঘুরান, কারণ কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুরিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি দেখেছি আপনার মনে চায় যে আপনি একটু বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বেন, তো আপনি মুখ দিয়ে বলেন না, কিন্তু ওই যে মনে চায়, এজন্য মাঝে মধ্যে আকাশের দিকে তাকান যে আল্লাহ এনি কিছু কয়। তো দোস্ত আপনি যাতে খুশি, আমি রব তো তাতেই খুশি। আপনার মনে চায় আমি কি এটা না বলবো? অবশ্যই কেবলা এখন থেকে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, খানায়ে কাবা। কেবলা হইল যেই নবীর উসিলায়, কোরআন পাইলাম যেই নবীর উসিলায়, সেই নবী পাক সাল্লামকে যদি বলি আমাদের মতো মানুষ মর্যাদা বড় ভাইয়ের মতো পাইতে পারে, মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার, তার কাছে কোরআন আইছে আমার কাছে আয় না, একটু কি পার্থক্য? আমরা নবী হরায় সমানই, আমাদের কোনো পার্থক্য নাই। এইভাবে বইলা তুচ্ছ তাছিল্য কইরা দুরূদ বন্ধ করতে চায়, মিলাদ বন্ধ করতে চায়, দোয়া বন্ধ করতে চায়, ওদের সাথে কি আমরা আছি? আল্লাহর ওলি শুনবে, তার রুহু শুনবে। আমরা তাদের মাজারের পাশে, তার গোরস্থানের পাশে এসে আজকে দীপ্ত শপথ নিব কিয়ামতের পূর্বক্ষণ। আমরা জানি শাহজালাল, শাহপরান, খানজাহান, শাহ মাকদুম, মাহিসওয়ার, শাহ আমানত, শাহ গরিবুল্লাহ, নূর মোহাম্মদ নিজামপুরি, সুফি ফতে আলী ওয়াইসি, শাহ সুফি আবু বকর সিদ্দিকী, ফুরফুরা বিয়াল কুরাইশি, কারামত আলী জনপুরি, শাহ নিসা, শাহ সালেহ, শাহ সদরুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল খালিক প্রফেসর রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। তারা আল্লাহর এত প্রিয় ছিল, তারা নবীকে এত ভালোবাসছে, এত কাছে পাইছে, জাগ্রত অবস্থায় আমার নবীজিকে তারা বারবার দেখেছে, বারবার নবী পাকের সাক্ষাৎ লাভ করেছে। তাদের আত্মশক্তির কারণে আল্লাহ তাদেরকে অনেক কারামত, শারাফত, মর্যাদা দিছে, অনেক কারামত আমরা তাদের জানি। তোমরা আহলে হাদিস, তোমরা সহি আকীদা, তোমরা সহি আমল, যা কিছুই কও, এই কইয়া যে আমাকে দুরুদ, মিলাদ, দোয়া, মুনাজাত, নামাজ, কালাম সব বেজাল লাগাইতে আসো, তোমাদের মধ্যে এরকম একজন ওলি দেখাও যে উনি এই পথে চললা, তোমাদের পথে চললা ওলি হইছে, তার 2-4টা কারামত, শারাফত আল্লাহ দিছে, এমন কিছু তারা দেখাইতে পারে নাই, পারবেও না। জোরে কোন ঠিক না বেঠে? তাহলে আল্লাহর সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে আমাদের সম্পর্ক, কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই, নতুন নতুন মতবাদ তৈরি করে, তোমরা নতুন লইয়া থাকো, আমাদের কোরআন যেখান থেকে, আমাদের রসুল যেখান থেকে, আমরা সেখান থেকে আসি। জোরে কোন ঠিক না বেঠে? নতুন কোনো কিছুর সাথে আমরা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজ থেকে অলির দরবারের এখান থেকে খাটিয়ে দিলে তওবা করে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানে হায়াতে পাইলে রোজা রাখবো, পর্দা করব, আমাদের স্ত্রী, আমাদের কন্যাদেরকে পর্দা করাবো, আমার ছেলেদেরকে, মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, হালাল খাবো, হালাল রুজি খাবো, আর ঢিলা কলুব ব্যবহার করব, টিস্যু ব্যবহার করব, মেসওয়াক করে নামাজ পড়ব, টিভি, সিনেমা, গান, বাদ্য এগুলোর সাথে আমরা থাকবো না, দেখবো না, আমরা এর থেকে দূরে থাকবো। যাবতীয়
অন্যায় অশ্লীলতা থেকে দূরে থাকবো, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করব, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করব। হুজুর অনেকগুলো কিতাব লিখে গেছেন, এই কিতাবগুলো আমরা পড়ি না। যদি আসলে আমরা হৃদয়ের দিল দিয়ে পড়তাম, আমাদের পরিবর্তন চলে আসতো। আমি তো সেদিন কুষ্টিয়ায় গেছিলাম, কুষ্টিয়া, এরপরে আরেকদিন গেছিলাম মানে আপনার রাজশাহী থেকে পরে গেছি নওগাঁ, সাফাহার, নজিপুর। ওখানে যাওয়ার পরে এক লোক দেখি এই সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কিতাবগুলোর কথা কইতেছে যে ওই সমস্ত কিতাব আমরা পড়েছি, আত্মা কি, তরিকা কি, এইটা আমরা ওই কিতাব থেকে বুঝেছি। এখন হুজুররা কি বয়ান করে আর ওনারা কি লিখে গেছে, আকাশ পাতাল ব্যবধান। দেখেন সেই রাজশাহীর মানুষ এই কিতাব পড়ে ইসলামের হাকিকত তারা বুঝে নিছে, আমরা বুঝতে পারি নাই। আমরা দুর্ভাগা, হতভাগা। আল্লাহর ওলিরা শোয়া আছে। দেহ বিনাশ হতে পারে, কোনো মানুষের আত্মা বিনাশ হয় না, এই রুহু বিনাশ হয় না। ওই রুহু, আমরা সেই রুহুর উপরেই সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যদি উনি নাই শুনতেন, তার কাছে নাই পৌঁছত, তাহলে এই সুন্নত তরিকা কেন হলো? কেন কবরবাসী কবর জিয়ারত কেন হলো? এজন্য ভাইরা আমার, আমাদেরকে দিলের কান দিয়ে বুঝতে হবে। এখানে আসবেন, আদবের সাথে জিয়ারত করবেন। বাচ্চাদের, মাদ্রাসার ছাত্রদের কিছু খেদমত যদি করতে পারেন, ওদের জন্য কিছু চাল, ডাল, তেল, নুন, আটা, মুড়ি, যখন যেটা সম্ভব, 2 টাকার হোক, 10 টাকার হোক, 10,000 টাকার হোক, দিবেন। আর আপনি নিজেও এখান থেকে ফায়দা নিবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। অলির কাছে জিয়ারত করে দোয়া করবেন কার কাছে? এটাই হিসাব। দোয়া মানুষের কাছে করে না, চায় আল্লাহর কাছে, চাইবে কার কাছে? কিন্তু আল্লাহর ওলিরা যখন দেখে আমার কাছে আসছে, রুহুটা দেখতেছে, এখন এখানে আইসা সে আল্লাহর কাছে চাচ্ছে, উদ্দেশ্য আল্লাহর ওলি এই আল্লাহ পাকের প্রিয় মানে রুহুটা আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করবে। নিজে কিছু করার শব্দ নাই নিজের জন্য, কিন্তু সুপারিশ করার ক্ষমতা রাখে, সুপারিশ করার ক্ষমতা রাখে। ওই সুপারিশে তার দোয়া কবুল হয়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখনই কোনো বড় বিপদগ্রস্ত হইতেন, তিনি ইমামে আজম আবু হানিফার মাজারের কাছে যাইতেন, ওই জায়গায় তিনি নামাজ পড়তেন, এরপরে জিয়ারত করে যে দোয়া করতেন। ইমাম শাফি বলছে, আমার জীবনে যত বড় বড় বিপদ, আমি ইমামে আজম আবু হানিফা, শ্রেষ্ঠ ইমাম, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফার কাছে যাইয়া যখন মাজার শরীফ জিয়ারত করছি, আল্লাহ আমার সব বিপদ দূর করে দিচ্ছে। ভাইরা আমার, তো ঠিকই আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর ওলিদের কাছে আসবো, তাদের ওই আত্মার সুপারিশটা নেওয়ার জন্য। এই কমপ্লেক্সের খেদমত করব। দিন দিন হায়াত মুহূর্ত বলা যায় না। আমার হয়তো দেখবেন আগামী বছর খোঁজ দিবেন, শুনবেন এই মুহিব্বি হুজুর মারা গেছে, এটাও হতে পারে। আবার এমন হইতে পারে আমি আসবো, মাঠ ভরা মানুষ হবে, কিন্তু আপনি থাকবেন কবরে। কেউ একজন কানে কানে বলবে, হুজুর গত বছর অমুকে ছিল, এবছর নাই, ওনার ছেলেরা বা ওনার ভাই দোয়া চাইছে ওনার জন্য, হইতে পারে না? এটাই জীবন। যতদিন বেঁচে থাকবো, পরীক্ষার জন্য আসছি, পরীক্ষাটা ভালোভাবে দিব, পরীক্ষাটা ভালোভাবে দিব। আল্লাহ আমাদেরকে কবুল করে নেক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন প্রাণ ভরে, দিল ভরে, মায়া ভরে আমাদের প্রিয় নবী, যিনি উম্মতের দুরুদ সালাম শুনেন, যার কাছে উম্মতের দুরুদ সালাম পৌঁছে, তাকে একটু আমরা মোহাব্বত করে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী
بلغ العلا بكماله كشف الدجى الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين او مالك ও মালিক ও আসমান জমিনের মালিক সকল সৃষ্টির স্রষ্টা আমরা আপনার একজন আদনা গোলাম আমরা গোলাম আপনি আমাদের মালিক দুনিয়ায় কোনো মালিকের কাজ যদি তার গোলাম ঠিকমতো না করে গোলামকে আঘাত করে গোলামকে শাস্তি দেয় গোলামকে গোলামি থেকে বের করে দেয় আপনি আমাদের হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক ইজ্জতের মালিক সুস্থতার মালিক অথচ জীবনে গোলামি ঠিক মতো আদায় করতে পারি নাই আপনি জীবন দিয়েছেন যৌবন দিয়েছেন সৌন্দর্য শক্তি ক্ষমতা আপনি দিয়েছেন অথচ আমরা আপনারে ভুলে গেছি ইচ্ছা করলে তো পশু পাখি বানাইতে পারতেন গাছপালা বানাইতে পারতেন পানি বানাইয়া রাখতে পারতেন পাথর বানাইয়া রাখতে পারতেন আপনি দয়া করে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ বানাইছেন মুসলমান মা বাবার গর্বের মাধ্যমে দুনিয়ায় এনে ঈমানের নিয়ামত দিয়েছেন মুখে ভাষা দিয়েছেন চোখে দৃষ্টি শক্তি দিয়েছেন কানে শ্রবণ শক্তি দিয়েছেন নবী ওলিদেরকে এই পথ মাদ্রাসা মসজিদ কোরআনের পথ আমাদেরকে দেখাইছেন এত কিছু যাওয়ার পরেও মালিক আমরা আপনারে চিনার মতো চিনতে পারি নাই আমাদের জীবনটা ভুল বেয়াদবি অন্যায় গুনায় গুনায় কেটে গেছে আমাদের হাতে পায়ে গুনাহ আমাদের চোখে মুখে গুনাহ আমাদের আত্মায় গুনার দাগ আপনি যদি ক্ষমা না করেন দয়া না করেন আপনি যদি একটু মায়ার নজর দিয়ে না তাকান আল্লাহ আমরা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ আমাদের দুনিয়াও শেষ হয়ে যাবে আমাদের আখিরাত শেষ হয়ে যাবে আমরা পাপীদের কাতারে উঠে জাহান্নামে নিক্ষিপ্ত হব আল্লাহ আমরা এই জাহান্নাম সইতে পারবো না আল্লাহ কোন ক্রমে আমাদের জাহান্নামী বানায়া দিও না আল্লাহ আমাদের আব্বা আম্মার জাহান্নামী বানায়া দিও না আল্লাহ আমাদের দাদা দাদির জাহান্নামে ফেলে দিও না আল্লাহ আমাদের নানা নানির জাহান্নামে ফেলে দিও না আদরের শ্বশুর শাশুড়িকে জাহান্নামী করে দিও না ওস্তাদদেরকে জাহান্নামী করে দিও না ও মালিক
এই মাহফিলের সূচনা থেকে আখেরি মুনাজাত পর্যন্ত নামাজ, জিকির, আজকার, ইসালে সওয়াব, ওয়াজ নসিহত, কোরআন তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে রাসূল, দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে সালাম জানায়া অবশেষে তব শাহী দরবারে দুইটা হাত তুলে দিয়েছি। আল্লাহ এই ক্ষুদ্র নেক আমলগুলো ভুল ত্রুটি মাফ করে আপনার শাহী দরবারে কবুল করে নেন। যদি কোনো সওয়াব দিয়ে থাকেন আপনার 99 নামের গুণে কোটি কোটি গুণ সওয়াবের হাদিয়া বাড়ায়া সর্বপ্রথম আমাদের কলিজার চেয়েও প্রিয় নবী হাসরের ময়দানে কঠিন দুর্দিনে যেদিন মা আমাকে পরিচয় দিবে না, আব্বার পরিচয় পাওয়া যাবে না, ছেলে মেয়ে স্ত্রীর পরিচয় পাওয়া যাবে না, ও মালিক মালিক, ওই দিনে আমার প্রিয় নবীর দরবারে যে কাঙ্গালের মতো সুপারিশের আশায় দাঁড়ায়া থাকবো। আজকে আমাদের সবের হাদিয়া সর্বাগ্রে আমাদের প্রিয় নবীর রওজা মুবারকে বকশিশ করে দিলাম। উম্মাহাতুল মুমিনিন, ইতরাতি রাসূল, আওলাদুন নবী, আশারায়ে মুবাশশারা, तमाम असहाब, तमाम अंबिया मुरसलिन, हवारी, शुहादे आजमाइन, औलिया कामिलिन, सरसिना फुरफुरा बागदाद अजमीर, अल्लाह আমাদের পাশে নুরানি রুহানি আত্মা নিয়ে যিনি ঘুমায় আছে, তোমার প্রিয় হয়ে শহীদের মর্যাদা লাভ করে এই এলাকার জন্য যিনি নিয়ামত স্বরূপ ঘুমায় আছে, আল্লাহ এই মরহুম সদরুদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহির রূহ পাকে সওয়াবের হাদিয়া বকশিশ করে দিলাম। আল্লাহ ওনাদের রুহানি দোয়া ও তাওয়াজ্জু আমাদেরকে নসিব করে দেন। ওনাদের রুহানি আওলাদ হিসাবে আমাদেরকে আপনি কবুল করে নেন। এই উসিলায় আমাদের বিপদ আপদ দূর করে দেন। যারা রোগী হয়ে হাত তুলছে শিফা নাজিল করে দেন। যারা বিপদগ্রস্ত, মিথ্যা মামলা মোকদ্দমা, হয়রানি পেরেশানি, আল্লাহ সব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেন। ময়দানে বসে আছে, ঘরে শান্তি নাই, ছেলে মেয়ে হেদায়েতের পথে নাই, স্ত্রীর শান্তি নাই, আল্লাহ তাদের পরিবারে শান্তি নাজিল করে দাও। এই এলাকার ফলে ফসলে বরকত দিয়ে দাও। আসমানি জমিনি হাওয়াই বালা মুসিবত থেকে এই দেশবাসীকে তুমি হেফাজত করে নাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে চির বিজয় দান করে দিও আল্লাহ। আল্লাহ নির্যাতিত মুসলমানদের সহায় তুমি হয়ে যাও আল্লাহ। ইরাকের মুসলমানদের বিজয় দিয়ে দাও, কাশ্মীরের মুসলমানদের বিজয় দিয়ে দাও, সিরিয়ার মুসলমানদের বিজয় দিয়ে দাও। 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে স্বাধীন আরাকান তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ, এই শিশুরা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা শিশুকে জেহেন জাকাওয়াত বাড়াইয়া দিও। আলেম হাফেজে কোরআন কবুল করে নিও। মাদ্রাসার উস্তাদদের খেদমত কবুল করে নিও আল্লাহ। এই কমপ্লেক্সের বর্তমান মুতাল্লির দায়িত্ব পালন করে, বয়সে স্বল্প হতে পারে, তোমার ওলির নজর না থাকলে এই দায়িত্ব তার কাছে আসতে পারতো না। তুমি তোমার ওলির নজরে তারে তুমি দিয়েছো, তুমি তার দক্ষতা, যোগ্যতা, হিম্মত, সাহসিকতা বাড়াইয়া দাও আল্লাহ। মাওলানা জাবেদের সকল প্রয়োজনীয়তা পূরণ করে দাও আল্লাহ। শেষ আমাদের যাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, ফুফু ফুফু, খালা খালো, মামা মামি, উস্তাদ শাগরেদ, মোহাব্বত যে যেখানে কবরে, আল্লাহ আমাদের সকল কবরবাসীরে নাজাত দিয়ে দিও আল্লাহ। আমাদেরকে হজ ও জিয়ারত নসিব করে দিও। কামলেওয়ালা নবীকে স্বপ্নে বারবার দেখার তৌফিক দিয়ে দিও। যারা স্বপ্নে দেখছে জাগ্রত অবস্থায় দেখার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আমাদের আত্মাটাকে নুরানি করে দিও আল্লাহ। আমাদের আত্মা থেকে সব পাপগুলো, অন্ধকার কালিগুলো সব মুছে দিও আল্লাহ। আমাদেরকে ইলমে শরীয়ত, ইলমে মারিফতে কামালিয়ত
আমানিয়ত দান করে দিও আল্লাহ ইলমে তরিকার নূর আমাদের নসিব করে দিও ইলমে বাতিন আমাদেরকে নসিব করে দিও ইলমে লাদুনির ফায়েজ আমাদেরকে কবুল করে নিও আল্লাহ আমাদের জীবন পরিবর্তন করে দাও আল্লাহ আমাদেরকে খাঁটি নেককার আল্লাহওয়ালা আমলদার আলেম কবুল করে নাও আল্লাহ আমাদের সব ভাইয়ের ঘরে ঘরে বংশে আলেম ওলি দান করে দাও হাফেজ কবুল করে নাও এই কমপ্লেক্সের সকল প্রয়োজনীয়তা পূরণ করে দাও যে আজকে যে মনের খেয়াল নিয়ে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো তুমি কবুল করে নাও বাইরা যে যা বলার দিল খুলে আল্লাহর কাছে বলেন ও মুনিব যে যা বললো দুনিয়ার কেউ না শুনলেও তুমি তো শুনছো আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ প্রত্যেকের মনের আরজি দোয়াগুলো তুমি কবুল করে নিও সরসিনা শরীফের হযরত পীর সাহেব কেবলা সহ तमाम ওলিদেরকে তুমি সুস্থতার নিয়ামত নেক হায়াতে তৈয়বা দান করে দিও আর আমরা তোমার ওলিদের হাতে হাত দিয়েছি দুনিয়া পাওয়ার আশায় নয় সম্মান পাওয়ার আশায় নয় ইজ্জত পাওয়ার আশায় নয় সম্পদ পাওয়ার আশায় নয় আল্লাহ একজন আদনা ওলি না বানাইয়া তুমি আমাদেরকে মরণ দিও না যেদিন মরণ আসবে তোমার নবী ওলিদেরকে যেইভাবে মৃত্যু দিয়েছ পবিত্র দিন পবিত্র সময় পবিত্র পোশাকে ইজ্জতের সাথে এই দুই চোখে জান্নাতুল ফেরদাউস দেখাইয়া দিও আর আত্মার দুই চোখ দিয়ে আমার কামলেওয়ালা নবী মায়ার নবী কলিজার টুকরা প্রিয় নবী যারে দেখলে শুধু দেখতেই মনে চায় যারে দেখলে মানুষ দুনিয়া ভুলে যায় ওই নবীকে দেখাইতে 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 মায়া ভরা কণ্ঠে মিসকে হাসিতে শেষ নিঃশ্বাসের সাথে উচ্চ আওয়াজে তোমার কুদরতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।